চলো চলো তোমারে ভাই। এই বেটা এখানে কি? সামান্য একজন সাংবাদিক, আমি একটা ইনফরমেশন এখানে আসছি। আমি ইনফরমেশন পাইছি যে এই এলাকায় নাটা শিমুলের আস্থান আছে এবং আমি তার একটা ইন্টারভিউ নিতে চাই। আপনি কি একটু ব্যবস্থা করে দিতে পারেন? এই বেটা নাটার শিমুল বইলে এখানে কেউ থাকে না, কারো ইন্টারভিউ সে দেয় না। এত কথা কই ভালো করে মন দিয়ে শোন। এই এলাকা নিয়ে কোনো নিউজ করবি না। তুই একজন সাংবাদিক, তাই প্রথমবারের মতো তোকে আমি সাইডে দিতেছি। তোর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সবকিছু আমার কাছে রয়ে গেছে। ভাই সবকিছু ডিলিট করছো? বারবার ফোন করেছিলাম, ফোন ধরো নাই কেন? কাজে ছিলাম তাই ফোন ধরতে পারি না। তোমার কি ব্যস্ততা আমার ভালো করেই জানা আছে। আমি কোথায় কোন পরিস্থিতিতে থাকি তোমার কোনো ধারণা আছে? ওই সময় একটা ফোন ধরা আমার জন্য রিস্ক। আমাকে পরিস্থিতি শেখাও। এই এমন পরিস্থিতি যে নিজে বইয়ের ফোন ধরার সময় নাই, তোমার কি রিস্ক সেটা আমি খুব ভালো করেই জানি। আমি জানো তাহলে বারবার ফোন দাও কেন? আজকে বাবা যেতে বলেছিল, আমাদের যে দাওয়াত ছিল তোমার তো মনে নাই? আমার মনে আছে, কিন্তু এইসব আলতু ফালতু ফ্যামিলি দাওয়াত খাওয়াতে আমি যেতে পারবো না। আমার দুদিন পর খালি দাওয়াত দাওয়াত দাওয়াত। এখন আমি একটা প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক পত্রিকার প্রথম শ্রেণীর ক্রাইম রিপোর্টার। 4/7 আমার এদিক ওদিক ছুটে বেড়াতে হয়, ক্রাইম সিনে থাকতে হয়, নিউজ কালেক্ট করতে হয়। আমার নিয়ে পড়ে আছে। তা থাকবে কেন? এত খালি সময় থাকবে মেয়ে কলিগদের সাথে। দেখো পৃথিবীতে ক্রাইম রিপোর্টার তুমি শুধু একাই না, আরো অনেকে আছে যারা বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করে, তোমার মতন না। আমার মতো বউ নিয়ে তো সংসার করে না। আমার বউ তো সেটা তুমি হারে হারে টের পাচ্ছি। আমার মতন বউ দিয়ে তোমার তো হচ্ছে না। আমি কোনো দাওয়াত পথে যেতে পারবো না, আমাকে এগুলাতে টানবা না। তুমি প্লিজ গেলে একা যাও তো। আমি একাই যাবো, তোমাকে নিবো না। নিচে গাড়ি খোলা একাই যাবো। আর এবার যদি যাই আমি আর আসবো না। কই কই যাচ্ছ তুমি? আসবো না মানে আসবো না। সুখে শান্তিতে থাকতে চেয়েছো তো, তোমাকে সুখে শান্তিতে রেখে যাচ্ছি। যাও, একবারে চলে যাও। গেলে আমি আসলেই শান্তি পাই। এবার আমি একেবারে জন্য চলে আসছি, আর যাবো না। রুবি, বিয়ে হচ্ছে 1 বছর হয়নি, এর মধ্যে জামাইয়ের সাথে ঝগড়া করে লাগেজ নিয়ে চলে আসলি, মানুষ কি বলবে? এরকম একটা মানুষের সাথে কেউ একদিন সংসার করতে পারে? এবার আমি ডিভোর্স দিব, দরকার হলে আমি বাকিটা জীবন একা কাটাবো, তাও আমি ওই বাড়িতে ফিরে যাবো। দোষ তো তোমার, না জেনে না শুনে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিই। কি সমস্যাটা কি? কি 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 করেছে ও? কি করে নাই সেটা জিজ্ঞেস করো। আমি দিলে দিলে মারছি, সকালে যাই রাতে ফিরে, একবার ফোন দেয়, একটা খবরও নেয় না, ফোন দিয়ে যে আমি বেঁচে আছি না মরে গেছি। ফোন দিলে ফোনটাও তো ধরে না। কাজে ব্যস্ত থাকে, সময় পায় না। আমার থেকে ওকে তোমরা বেশি ভালো করে চিনো, আমাকে আর ভালো লাগে না তাই আমাকে অ্যাভয়েড করে, ইচ্ছে করে এরকম করে। এবার যাই হোক, আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না, এন্ড দ্যাটস মাই ডিসিশন, ফাইনাল। আসসালামু আলাইকুম ডিএজি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে এখন কি ডিআইজি আছে নাকি? কবে রিটায়ার করেছি? কিন্তু স্যার এখনো আমার ফোনে আপনার নাম ডিএজি স্যার দিয়ে সেভ করা। ভাবি একটু রুবির বিষয়ে। স্যার ওর বিষয়ে আমি আপাতত আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি আমার বাবার মতো। আপনি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছেন, আমাকে পছন্দ করেন, কিন্তু খুব ভালো করেই জানেন যে আমি আমার কাজের প্রতি কতটা সিনসিয়ার। রবি তো স্যার আমাকে আমার কাজে কনসেন্ট্রেট করতে দেয় না। আমি আমার ওয়ার্ক প্লেসে এসেও আসলে শান্তিতে কাজ করতে পারি না। আপনাকে আমি ওর সম্পর্কে কোনো কমপ্লেনও করতে চাই না, শুধু শুধু কষ্ট পাবেন। সমস্যা হলে সমাধান তো করতে হবে। মানে স্যার আমার তো মনে হয় রবি আমাকে পছন্দই করে না, আমাকে সহ্য করতে পারে না, কথায় কথায় আমার সাথে তর্ক করে। সিচুয়েশন যে অবস্থায় আছে বা যেদিকে যাচ্ছে, মনে হয় আমাদের একসাথে আর থাকা হবে না। কি বলছো বাবা? মানে কারণ আমি রাতেবেলা আপনাদের বাসায় এসে আপনার সাথে সামনাসামনি বসে কথা বলে রাখি স্যার, এই কাজে আছি। আমি তো তোমাদের কথা শুনে কিছুই বুঝলাম না। তো সমস্যার সমাধানটা কি? সমাধানটা যে কি হবে এটা তো আমি নিজে বুঝতে পারছি না। মানে ও ওর কথা বলতো, ওর কথা বলে, ওর অভিযোগ ওর অভিযোগ করে কি করবো? আহারে আবির ভাই, আপনি শুনে আমার মায়াই লাগে। যাই বলিস, তোর এই সিচুয়েশনের জন্য তোর বউ মোটেও দায়ী না, তুই নিজে। আমি তাই মানে নতুন নতুন বিয়ে করছিস তো, অনেক কিছু শেখার বাকি। সংসারটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো, এখানে সব সময় ডিপ্লোমেসি ফলো করতে হবে। একটা ফোন আসছে। হ্যালো, ক্রাইম রিপোর্টার আবির আলী আপনাকে অনেক দিন ফলো করছি, অনেক সুযোগ দিয়েছে, আর না, কৃতকর্মের ফল ভোগের জন্য প্রস্তুত হয়েছে। আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যে কোনো সময় যে কোনো জায়গায় আপনাকে হত্যা করা হবে। পুলিশের কাছে গেলে সব পরিবারে খুন হবে। বাংলার ন্যায় সৈনিক। কি রে আবির, চেহারার অবস্থা কেন? ক্রাইম রিপোর্টার আবির আলী, আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাংলার ন্যায় সৈনিক, এই ন্যায় সৈনিক আবার কারা? জানি না, বুঝতেছি না, কেউ কি আমার সাথে প্র্যাঙ্ক করতেছে নাকি সিরিয়াসলি হুমকি দিছে। আমার মনে হয় ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া উচিত। আমি আগে একটু আমার শ্বশুরের সাথে কথা বলি। এ ধরনের হুমকি সাধারণত ফলস হয়, বুঝলে? ওই ভয়টা দেখে। হ্যাঁ, তারপর বিষয়টা লাইটলি নেওয়া ঠিক না। আমি দেখি, আমার তো পুলিশের কর্মকর্তার সঙ্গে একটা পরিচয় আছে, গোপনে একটা ইনভেস্টিগেশন করবো। এটা নিয়ে আর বাইরে আলাপ করো না কারোর সাথে। ফ্যামিলি তার সঙ্গে কথা বললে খাবার টেনশন করবে না। চলো আমিও যাবো তোমার সাথে। আমি তো বললাম যে একটু সমস্যা আছে, 2-4 দিন থাকো এখানে। আমার কি সমস্যা আমি খুব ভালো করেই জানি। চলো চলো, যেটা চেয়েছি যাক না। চলো, আসসালামু আলাইকুম। আসো। কি ব্যাপার, আশেপাশে উকি চুকি মেরে কি দেখো? কই, এত করে বললাম রেস্টুরেন্টে আসার কি দরকার, তারপরে রেস্টুরেন্টে আসো। তুমি না আসলেই একটা আনরোমান্টিক মানুষ। বিয়ের পরে হাজবেন্ডের সাথে কত জায়গায় ঘুরতে, কত কিছু খেতে যায়, কত রোমান্টিক রোমান্টিক সময় কাটে। তোমাকে আমি কোথাও নিয়ে যেতে বললে তুমি আমাকে ঘুরে ফিরে একই রোদে নিয়ে আসো। কি অবস্থা? এই তো, তুমি কেমন আছো? পরিচয় করিয়ে দিই, হচ্ছে আমার ওয়াইফ রুবি, ও হচ্ছে ক্যামেলি, আমার জুনিয়র কলিগ। আর ভাবি কেমন আছেন? ভালো। হ্যাঁ প্লিজ বস। আরে না না ভাইয়া, ওখানে আমার বন্ধু বান্ধব। ঠিক আছে ভাবি, আসি। হ্যাঁ ওকে ওকে, টেক ও কেয়ার। এই কারণেই এদিক সেদিক উকি চুকি মারছিলে। আমাকে সন্দেহ করতেছো? তো সন্দেহ করবো না, কাজকর্মই তো।
বিয়ের পরে বউ রাগ করে বাপের বাড়ি গেলে স্বামী কি করে? রাগ ভাঙিয়ে বাসায় নিয়ে আস। আর তুমি কি করছো? 2-3 দিন আরো আমাকে বাপের বাড়ি রেখে আসার প্ল্যান, তারপর আবার এই মেয়ে এই রেস্টুরেন্টে একই সময়। বুঝি না আমি কিছু। আমি বাঁচি না, আমার রহস্য নিয়ে বাঁচি। কি ব্যাপার, জানালা বন্ধ করছো কেন? না, বাইরে অনেক বাতাস তো, আমি এসি ছেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। তুমি কি বাসায় না বাইরে? কি স্যার, আমি বাসায় অফিসে যাচ্ছি। না না, খবরদার তুমি বাসা থেকে বের হো না। কি হয়েছে আবার? আমার সোর্স দিয়ে খবর নিয়েছি গোয়েন্দা সংস্থার কাছে তোমাকে যারা হুমকি ধামকি দিয়েছে টেলিফোনে, এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা সন্ত্রাসী সংগঠন। গোয়েন্দা সংস্থার রেড অ্যালার্ট আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো সেফটি। এই কদিন বাইরে বের হো না, ঘরে থাকো। স্যার, ঘর থেকে বের হবো না, আমার অফিস, আমার কাজ। টেনশন করার কিছু নেই, আমি তো আছি। মানে সাইবার ক্রাইম আর ট্রেস করার চেষ্টা করছে যে এরা কারা। আর টেনশন করো না, আমি সব ব্যবস্থা নিয়েছি। দুজনের সাদা পোশাকে মানে সিভিল ড্রেসে গোয়েন্দা থাকবে, তোমার বাড়ির সবাই নজরদারি করবে। জাস্ট ঘরে থাকো। জি স্যার, আসসালামু আলাইকুম। কি হয়েছে তোমার? কি হবে? অফিসে যাবে না? অফিসে যাবো কেন? আজকে যাবো না, আরেকদিন না হয় যাবো। কি বলতেছো? যে মানুষ ঘরে থাকে না, পারলে ছুটির দিন অফিস করে, সেই মানুষ 2 দিন ধরে ঘরে বসে। ঘটনা কেমন বলো? তুমি তো সবসময় কমপ্লেন করো আমি তোমাকে সময় দিই না, অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই ভাবলাম যে তোমাকে একটু সময় দিই। হ্যাঁ হ্যাঁ, আবি বলো। হ্যালো স্যার, ওরা তো আমাকে নতুন করে হুমকি দিয়েছে। কি বলেছো বলো তো? ওরা আমাকে টেক্সট করছে, টেক্সট করে বলছে যে ওরা কোনোভাবে জানতে পারছে যে আমি পুলিশের সাথে যোগাযোগ করছি এবং ওরা 7 দিনের মধ্যে আমার পুরো পরিবারকে শেষ করে দেবে। স্যার, আমি কি করবো? আমি তো কিছু বুঝতেছি না স্যার। শান্ত হও, শান্ত হও, আমি দেখছি। টেনশন করো না, যে দুজন সিভিল ড্রেসে আছে এটার জন্য আর আমি দেখছি, আমি সবসময় খবর নিচ্ছি। ওরা কি একা আসবে নাকি? ওরা তো দলে বলে আসবে। ইয়ে আবি, তুমি শান্ত হও, ধৈর্য ধরো, ভয় পেও না। তুমি জাস্ট থাকো, বাইরে বেরোবে না, কেমন? আবির, তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে। এখন কথা বলার মুড নাই আমার। আমার সাথে কথা বলার জন্য তোমার মুডের প্রয়োজন হয়। এতক্ষণ যে লুকিয়ে লুকিয়ে বারান্দায় কথা বলছিলে, তখন তোমার মুডের প্রয়োজন হয় নাই? তার সাথে কি বলতে চাও? তোমার সাথে আমি সোজা কথা বলতে চাই, সোজা উত্তর শুনতে চাই। কি কারণে আমাকে আর আগের মতন ভালো লাগে না? তুমি আমাকে অবহেলা করছো। কোনো কিছু বলতে নিলেই তুমি মুখ ঘুরিয়ে দিচ্ছ কেন? ব্যবহার, ভালো ব্যবহার খারাপ ব্যবহারের কথা তুলছো তুমি। তো আমি অনেক কিছু বলতে পারি, মানুষের সামনে ছোট করে কথা বলো। আমার সাথে ঝগড়া করো কেন? কেন করি তুমি বুঝো না? তোমার একটু অ্যাটেনশন পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য করি। আর আমিও তোমাকে রেখে বাইরে বাইরে থাকি তোমাকে ভালো রাখার জন্য। কোথায় যাচ্ছ? কলিং বেল দিল তো, দরজা খুলবো। না না, দরজা খোলা যাবে না। খোলা যাবে না মানে? কেন? আমি খুলবো দরজা, তুমি রুমে যাও। দরজাটা খুলো। খুলতেছি, তুমি রুমে যাও। আপনি এখানে? বিকালে টাঙ্কিতে পানি থাকবে না, বালতি বেড়া রেখে। এটা কি ছিল? তুমি এরকম বিহেভ করতেছো কেন? কি চলতেছে তোমার মনে? আমাকে সত্যি সত্যি বলো আজ। তুমি জানতে চাও? আল্লাহ, এত বড় একটা বিপদ তুমি আমাকে একবার বলার প্রয়োজন মনে করো নাই? আমাদের এই বাসায় থাকা ঠিক হবে না। প্লিজ তুমি রুমে যাও। কারণ প্লিজ তুমি আমার চোখের সামনে থাকো, আর চোখের সামনে থেকে একটু নড়চড় করো না। কি করবো আল্লাহ? মাকে একটা ফোন দিই, মুখটা কই রাখছি। কি? তোদের হুমকি দিয়েছে? কি করবো এখন বলো তো? মাথাটা ঠান্ডা রাখ, তুই স্বামীর পাশাপাশি থাক, ওকে একটু সাপোর্ট দে। আমি তোর বাবার সাথে কথা বলে দেখি আর কি করা যায়। হ্যাঁ, তাড়াতাড়ি কথা বলো প্লিজ। বসে বসে বসে, এইখানে বসে ভাই। কোথায় চোখ খুলবো? খুলো। পায়েস। এই পায়েসে কি সেই পায়েস? এর কথা তুমি বলেছিলে যে তুমি খুব ভালো পায়েস রান্না করতে পারো। এটাই সেই পায়েস। যে পায়েস তুমি আমাকে কোনোদিন খাওয়াওনি। আমার ব্যস্ততার কারণে আজকে এই পায়েসটা আমি রান্না করেছি অনলি ফর ইউ। মজা। 5। বাবা দেখো, তুমি যেভাবে হোক তাড়াতাড়ি কিছু একটা করো। আচ্ছা, আমি দেখছি, টেনশন করার কিছু না। আরে পাশাপাশি থাক, বাকি প্রোটেকশন তো আমি নিচ্ছি, আমি প্রোটেকশন বাড়িয়ে দেবো। ঠিক আছে, প্লিজ তুমি দেখো কিছু একটা করা যায় কিনা। আমি তুমি শব্দ হচ্ছে না। তুমি তো খাওয়া দেখো। এই না 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 না, আমি তোকে একা যেতে দেবো না। যদি লোকে তুমিও আমার সাথে লুকাও। কাউকে না কাউকে তো বাধা দিতেই হবে। ওই যখন শেষ শেষ করবে। সত্যি করে বলো, তুই কেন আমাদের এরকম করতে আসছিস? আমি আপনাকে কারো ফোন করতে আসি না। আমি এই সত্যি করে আজকে কিন্তু পিটাই একদম হাতি করতে ঘোরা করে দিব। আমি কিন্তু পুলিশের মেয়ে। আমি আপনাকে সিনিয়র ম্যাডাম, আপনি কাছে মইনুদ্দিন স্যারের মেয়ে ম্যাডাম। চুরি করতে এসে আমি ফোন করতে আসিনি আপনার। কেন আসছিস? পুরো ঘটনা বলবি, সত্যি সত্যি বলবি, নাহলে তো খবর আছে তো। বলতেছি আমি আপনার আব্বা ডিআইজি মইনুদ্দিন স্যার, সেই আমার ট্রিট করে বলছে দেশে চুরিটা করতে। আমি আর মা মিলে
পরিস্থিতিটা তৈরি করেছি, প্ল্যান করেছি। দেখো, তোমাদের যে দাম্পত্য সমস্যা, এটা থিঙ্ক বাট মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এর সমাধান তোমাদেরই করতে হবে, আর কেউ করতে পারবে না। আই সরি, বাট তোমার মোবাইলে যে হুমকি ধামকি এসছে, মেসেজ এসছে, আমার ওই সাইবার ক্রাইমে একটা জুনিয়র কলিগ আছে, তাকে আমি জেনারেট করেছি। হোয়াট? সরি ফর দ্যাট, বাট চোরের ব্যাপারটা কিন্তু ছিল লাস্ট পুশ। এখন তো তুমি আবিরকে এইভাবে ভয় দেখাবা, তোমাদের কিছু একটা হয়ে যেত বাবা। কিচ্ছু হতো না, আমার মেয়ের উপর আমার পুরো আস্থা আছে। আমি কথা বলে ঠিকই তুই আবিরের পাশে দাঁড়া। এভাবে না হলে আবিরকে আটকানো যেত না। আর আবিরকে না আটকালে এটা বোঝাপড়া, ভুল বোঝাবুঝি ঠিক হওয়া কিছুতেই হতো না। আমি তো আবিরকে চিনি। আপনি ঠিকই চেনেন। থ্যাঙ্কস টু বোথ অফ ইউ। দোষটা আসলে আমার। বিয়ের পর আমি ওকে একদমই সময় দেইনি, শুধু আমার কাজ নিয়ে পড়েছিলাম। ওর চাওয়া, ওর ইচ্ছা অনিচ্ছা আমি কোনো কিছুর মূল্যায়ন করিনি। ওর দোষটা আসলে আমারও। আমি অবুঝের মতন সবসময় চেয়েছি যে তুমি আমাকে বুঝো, কখনো তোমাকে কোনো কিছু এক্সপ্লেনই করতে দিইনি। ইউ আর জাস্ট বিং হাম্বল। দোষটা